গেল একটা। আর একটা হইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কালেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিনা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট, এত কষ্ট বুঝি মরণ।
সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এটা দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা, শালোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না আপনারা? চিনেন শাপলা? শালুক যে মাটির তলে থাকে, পানির তলে, আর হাতা থাকে হাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না মাটির নিচে এর ভিতরে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, হাতারা ধরে আলোকটা কই আছে, এর করে ডুব দিয়া গিয়া গুতা দিয়ে আঙ্গুল দিয়া আলোক বাইর করিয়া হাতা উতা সিরিয়া বেগ থইতাম, আবার আরেকটা তুলতাম। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া বিচ্ছে ডুবকা এগুলো ধর পাঁচশো ধরছে একদল রাস্তা বিচ্ছে ডুবকা গিয়া রুডা আলু খেলে টান না সিরে আইন না পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রো যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, চোখ আর হাতি মারবে না। এখন দেখা যায় আর না গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। জোরে কোন ঠিক কিনা? ওয়ান্নাশিতাতিন নাশতা, ওয়ান্নাশিতাতিন নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটারে যখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুর্দা অহন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে নিচে নামে, এমনি যায় এমনি যায়। ঠিক কিনা? এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিছে বলে বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখানটা যেমন রুটা বাড়িয়ে না যায় না খোলা পর্যন্ত এটা হাজাইতো না, এখানে হয়েছে। এখন আমিও দেখা যায় লড়ি আর কন্যা আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা কুল্লা দেওয়ার সময় কিছু হইলো জাতা দেওয়ান লাগবো বান্ডা কুলতে গেলে, কারণ এটা ছিল দিচ্ছে আমার দিছে। বুঝাইতাম পারছি কেন? আল্লাহ বান্ডা কি কুলতে গেলে কিছু কষ্ট দেওয়ান লাগতো না? ফুটকাটারে কিছু জাতা দেওয়ান লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনা? কিছু জাতা দেওয়ান লাগে, কিছু জাতা দেওয়ান লাগে, দিয়া জায়গাটা খালি করার লাগে, অস্কর্ত বিরোধে বিচ্ছা মরিছে। এই বিরোধ খুললা দিলে দেখবেন ফ্লুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুর্দ হয়ে হরু রয়েছে। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা
তারা আল্লাহর রসুল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। কইতাম নি উদাহরণ দিয়া, আর তো এখন না আনন্দে আবার হয় কেমনে, এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা হইলো এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে, মনে করেন মনু নদীর ই পারে একজনের বাড়ি এক ছেলের, আর ওই পারে হইলো মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। ঠিক, এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম অর্ডার, খালি নদীটা ফাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটা বৃষ্টি বলে, খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের সুরে দরজা খুলে না। এখন আজকে আব্বাও বাড়িত না, বাইসাবো বাড়িত না, আজকে দেওয়ার টাইম। তাও ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে বলে জানানাটা খুললে বেরিয়েছে। আর মশারিটা টাঙ্গাই, এটার ভিতরে লেফটারে মানুষের মতো থইছে, ফাঁকেরা দেখলে যেমন বুঝে কেটা আছে দিয়া। এখন মনুর ভাড়ে গেছে রাত 2টার সময়, গিয়া দেখে কোন নৌকা কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, অত রাত থাকতো, কি ফুটার ফুটা বৃষ্টি করে, কনকনে বাতাস। হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোর খুললে লাইছে, মানে শার্ট পাঞ্জাবি দুইটা হোক খুললে হাতও লইছে, আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাড়া দেয়, দেখে বরফের মতো ঠান্ডা, আর উড়ার হলো বৃষ্টি করে রাত 2টা, কুমুরি দড়িলা ইটা বয় হয়ে গেল শেষ। আর পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত হাত অগ্রসর হয়, বৃত্তে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে, আর শরীর ইটা করতেছে, কিন্তু বৃত্তে বৃত্তে আনন্দ তার প্রেমিকারে গিয়া যে দেখিলেইব। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ হওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেন কেন হইব, 2টা উদাহরণ আরো দিব। একটা বিষয় কোন জানা যে সময় আবার বুঝলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা, সুবহান, 2-4 দিন সময় দিলেন না, কোন দিত এরকম ঠিক কিনা। এখন কেন আনন্দের হয়ে যাবে, আর একটা এক্সাম্পল। এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, তাকায় দেখি যতই টুকরি বইরা দেয়, আরো বইরা দেয়, আর ভালো এবার আর একটা উড়া বর্তে পারে না। আর বড় খুশি, গাম বাইয়া হরতেছে, কিন্তু বেটা শরীর বড় হুর্তি দেওয়া যায়। আর খালি কয় বেলা তাড়াতাড়ি অত বারবার আইতাম মারতাম না, 60টা হয়ে যাচ্ছে, তো 60টা হয়ে যায়, 60টা হয়ে যায়, এই কথা বারবার হয়। এখানে 60টা কি বিপদ ঘটলো, তো আমি খালি বইয়া বইয়া কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আইছে দেখি লঙ্গির এখানে একটু উঁচা দেওয়া যায়, টান দিছি, দেখি রে তোর কোমর গীতে এমনি দেখি, হ্যাঁ কইতে কইতে কাগজটা পড়ে গেছি। কাগজটা লইয়া দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি, লেখছে আমার সালাম নিও,
আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো আমার সাথে, আর তোমার দেখা হবে। ওই প্রেমিকার সালাম ভাইয়া আর বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে সাইডটা হইতো যাইতো। ঠিক কিনা? ঠিক তেমনি হবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে গিয়ে বান্দা বান্দিরে গিয়া কয়ো আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালামটা দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতার দর্শিটি কই, যখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কম, আল্লাহ সালাম। জান্নাত তুল্লা দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব, যাইতা হাত জোরে কর না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি কর। কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আয়, ইরজি ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দুচেন দর 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 ফুরা দুই চার জন, আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না যেটা না হইতারে না। ঘুমাই গেছেন আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু না কন্ট্যাক্ট কিনা। ভাইরা আমার, জান্নাতের দিকে দেখা যেত, ওই জান্নাত দেখো নিবিলে, হ্যাঁ এখানে তুমি আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহ আল্লাহ রুবের কাছে কইতারে না। আর তোদের কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দিতাম নি। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজম আইয়া যেমনে খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গিয়ে বড় ভাই কোন সময় বিদায় করে দিছি ওটারে, আদিকা না আমি তোর বড় ভাই না, আদিকে নিয়া জল চকিত বয়সে
আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো, ওরকম ঠিক কিনা? এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কেটে জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো করলাম আমার গায়ে সইছে না ধরছে না, কিন্তু দেখবেন চিল্লায় মরি যাই মারলে লোক মারলে খালি যে। আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, আল্লাহ কিচ্ছু কোনটা না এই দেশে মা ঘর থেকে ডাক দিয়া কয় সাপ আমার ফুয়ার মেরে নিবে, আমি তোর মা থাকতে কে রে তোর আর রকম সারবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় পাগল দেওয়া না, তো একলা মিষ্টি বাড়িয়েছে কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, তেমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে, মানে কাটি নিতে নাই আর, এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরি গেছে কি চোখ টিপ দিয়া দিয়ে বলে ভয় করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চোখ দিয়ে ধরবে, হাড্ডি গুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা খেলা গো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগল সামরা টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেখো রে গোসল গোসল দেয়, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা যদি দেখে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আলামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদো, কান্দি কেন রে? আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব ওগো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আর একটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা
আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আমরা তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজকে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে ভয় করে, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে অহন সালাম পাইবা 7 বছর পরে ভিডিও হইবা মাজুর এখন ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিডা দিয়ে বিদায় হইয়া দিছে। যাও যাও ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হুজুর আনেন ভাইরা আমার, কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা হুজুর উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি, তো এটা তো গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হইতো না, বারে তাওন লাগবো খারাপ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলে না, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছে নয়, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছেন, সব দিলাইছে ইসলামের লেগা। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাক জবাব দাও, ঘুমাও নাই?
আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা